সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়াতে হবে। মাদককে না বলবো, মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় দেব না। মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না, একটা পরিবারকে নিঃস্ব করে এবং পুরো সমাজকে নষ্ট করে। মাদক অপরাধ, সন্ত্রাস, সামাজিক অবক্ষয় বাড়ায়। একটা সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়াতে হবে। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান নিয়েছে। শীঘ্রই মাদকের বিরুদ্ধে আমাদের সরকার কঠোরতম আইন প্রণয়ন করতে যাচ্ছে। মাদকের মরণছবল থেকে কিশোর ও যুব সমাজকে মুক্ত করার জন্য ব্যাপক সচেতনামূলক কার্যক্রম চালু করা এবং মাদকের বিস্তার রোধে আইনের সঠিক প্রয়োগ করা আমাদের সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। কুমিল্লা জেলা পুলিশের তথ্য মতে জেলা পুলিশ এর অভিযানে 4,57,760 পিস ইয়াবা, 3,768 কেজি গাঁজা, 3,189 বোতল বিদেশি মদ এবং হেরোইন উদ্ধার করেছে। মাদকের বিরুদ্ধে পরিচালিত অভিযানে 1,067 মামলা রুজু করা হয়েছে। 1,339 জন আসামিকে গ্রেফতার এবং মোবাইল কোর্টের মাধ্যমে 464 জন মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে। মাদকের ব্যবসায়ীদের আমরা সামাজিকভাবে চিহ্নিত করব। মাদকের কারণে তারা সমাজের স্বাভাবিক জীবনযাপন না করতে পারে তার সর্বপ্রকার চেষ্টা করব। আজ থেকে শুরু হওয়া এই মাদক বিরোধী কার্যক্রমে কুমিল্লার প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেওয়া হবে। কুমিল্লা জেলার 193টি ইউনিয়ন, 17টি পৌরসভা, 1টি সিটি কর্পোরেশন সহ সর্বমোট 211টি স্থানীয় প্রতিষ্ঠানে মাদক বিরোধী র্যালি ও সমাবেশের আয়োজন করা হবে। সমগ্র কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে এই মাদক বিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে। এটি কোনো একদিনের কর্মসূচি নয়, এটি হবে একটি ধারাবাহিক সামাজিক আন্দোলন। আজকের এই সমাবেশ থেকে আমরা সবাই একটা দৃঢ় অঙ্গীকার করি, মাদককে না বলবো, মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় দেব না। মাদক কারবারির তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেব। আমাদের সন্তান ও তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করব।